নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের মাধ্যমে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে, যেটা সম্পর্কে অনেকদিন আগে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। তো নোটিফিকেশনটা সম্পর্কে আমরা কিন্তু খুবই লেট ভিডিওটা আমরা এখানে দিচ্ছি, কারণ দেখুন আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল, যে কাজগুলোর জন্য আমরা ভিডিও আপলোড করতে পারিনি ঠিকভাবে। তো দেখুন আজকের এই ভিডিওতে আমরা প্রপার ইনফরমেশনটা দেবো। এই ডিপার্টমেন্টের মধ্যে তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে, এটা তোমরা অনেকে দেখেছো। তো অ্যাকচুয়ালি এখানে মাধ্যমিক পাস দিয়েই কি শুধুমাত্র তোমরা এখানে আবেদন করতে পারবে কিনা, পুরো ডিটেলসটা, পুরো স্টেপ বাই স্টেপ A to Z ডিটেলসটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বসা হওয়ার সময় ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাও। দেখো, ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের মাধ্যমে প্রায় কিছুদিন আগে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে আমি ডিটেলস ইনফরমেশনটা শেয়ার করছি। পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, এটা হচ্ছে সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশনটা কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে? সম্পূর্ণ রকম সরকারি চাকরির বিজ্ঞপ্তি। কি বলা হয়েছে, ডাইরেক্টরেট অফ ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আগরতলা থেকে, শিক্ষা ভবন আগরতলা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। কত তারিখ দেওয়া হয়েছে? 7 ফেব্রুয়ারি 2025 এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে এখানে, এমপ্লয়মেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ফিলিং করানো হচ্ছে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পোস্টে, গ্রুপ সি পোস্টে এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তোমরা অনেকদিন আগে আমরা ভিডিও দিয়েছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিছু পোস্ট এখানে রিলিজ করা হয়েছে। ওই পোস্টগুলোর মধ্যে এটাও কিন্তু একটা ছিল, যে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। তো এই পোস্টের জন্য ফাইনালি কিন্তু তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছে। কতগুলি পোস্ট ছিল? 301টি পোস্ট। এখন এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের যে অ্যাকচুয়ালি এডুকেশন কোয়ালিফিকেশনটা কী লাগবে সেটা সম্পর্কে আমি পুরো ডিটেলসটা তোমাদেরকে বলবো। তো অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। দেখো, প্রথমে আমি বলে দিই, সম্পূর্ণ রকম এডুকেশনাল ডিপার্টমেন্টের মধ্যে এটা, ঠিক আছে? ইয়ুথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের মধ্যে নিয়োগটা করা হচ্ছে। তোমাদের বেসিক পে লেভেল যে স্যালারিটা, এটা তোমাদের 21,000 থেকে 67,000 তোমাদের বেসিক পে লেভেলের স্যালারিটা থাকবে। এর সাথে কিন্তু তোমাদের আদার্স যে সমস্ত অ্যানাউন্স হতো, ডিএ, এইচআরএ, ওইগুলি কিন্তু তোমাদের যোগ হবে, ঠিক আছে? আর 21,000 টাকা, 21,400 টাকা, এটা কিন্তু তোমাদের বেসিক পে লেভেল স্যালারি। ওকে, এরপর দেখো তোমাদের পোস্টটা হচ্ছে তোমাদের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ঠিক আছে? জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এটা হচ্ছে তোমাদের পোস্ট। এখন এটা কিন্তু একটা গ্রুপ সি পোস্ট। টোটাল পোস্ট রয়েছে 301টি পোস্ট রয়েছে। এর মধ্যে এসসিদের জন্য রয়েছে এখানে 35টি পোস্ট, ঠিক আছে? এসসিদের জন্য 35টি, এসসি 35টির মধ্যে পিএস ক্যান্ডিডেটের জন্য 2টি, এক্স সার্ভিসম্যানের জন্য 1টি, ওমেন্স ক্যান্ডিডেটের জন্য এখানে তোমাদের রিজার্ভেশন 12টি, এখানে রয়েছে 33%। এরপর এসটি ক্যান্ডিডেটের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 18টি পোস্ট। এই 18টি পোস্টের মধ্যে পিএইচ এর জন্য এখানে 1টি, এক্স সার্ভিসম্যানের জন্য 2টি এবং ওমেন্সের জন্য 6টি, অথবা তোমাদের এখানে 33% রিজার্ভেশন রয়েছে। ইউআর এর জন্য সবচেয়ে বেশি পোস্ট, কিন্তু এই ইউআর পোস্টের মধ্যে ওবিসি ক্যান্ডিডেটরা কিন্তু ইউআর পোস্টের মধ্যে আবেদন করবে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, পিএইচ এর জন্য এখানে 10টি পোস্ট এখানে বাদ দিতে হবে। ওমেন্স রিজার্ভেশনের জন্য এখানে 82 পোস্ট ওমেন্সের জন্য রয়েছে। তো টোটাল এখানে যে ফিক্সড মান্থলি যে ফিক্সড স্যালারিটা থাকবে, এটা কিন্তু 16,050 টাকা তোমাদের মান্থলি ফিক্সড স্যালারিটা এখানে দেওয়া হবে, ঠিক আছে? আমি তোমাদের ডিটেলস ইনফরমেশন বলছি। এখানে ফিক্সড যে স্যালারিটা থাকবে তোমাদের মান্থলি 16,050 টাকা তোমাদের এখানে মান্থলি স্যালারিটা থাকবে। তাহলে তোমরা ভ্যাকেন্সিগুলি ঠিকভাবে এখানে বুঝে নিয়েছো। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু ইউআর এর পোস্টের মধ্যে তোমরা আবেদন করবে, ঠিক আছে? এখন এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, অ্যাপ্লিকেশনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ ডিটেলস বলবো। অ্যাপ্লিকেশনটি তোমাদের 10 তারিখ 2 মাস 2025 থেকে, ঠিক আছে? 10 তারিখ 2 মাস 2025 থেকে 10 তারিখ 3 মাস 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? 10 তারিখ 2 মাস 2025 থেকে মার্চ 10 তারিখ 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং এর আবেদনের যে ডিটেলস ইনফরমেশন সেটা সম্পর্কে দেখাচ্ছি। দেখো, তোমাদের কোন কোন জায়গায় তোমরা এখানে আবেদনপত্র জমা দিতে পারবে সেটা সম্পর্কে দেখাচ্ছি। দেখো, এখানে তোমাদের হেডকোয়ার্টার্সগুলির নাম এখানে উল্লেখ করা হয়েছে। তো প্রথমত তোমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে? ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার সেন্টারগুলির নাম সিপাহীজলা ডিস্ট্রিক্ট, গোমতী ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, খোয়াই ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঊনকোটি ত্রিপুরা এবং নর্থ ত্রিপুরা। প্রত্যেকটি ডিস্ট্রিক্টের এখানে সেন্টারগুলির অ্যাপ্লিকেশন যে তোমরা এখানে জমা করবে তার ডিটেলসগুলি দেওয়া হয়েছে। এখন তোমরা অ্যাপ্লিকেশনটি যে জমা করবে, প্রথমে ভালোভাবে বুঝবে এখানে আমি কি বলছি। অনেক ক্যান্ডিডেট এখানে কি করবে, যে ওয়েস্ট ত্রিপুরার মধ্যে একটা অ্যাপ্লিকেশন দিয়েছো, এরপর নর্থ ত্রিপুরার মধ্যে একটা অ্যাপ্লিকেশন দিয়েছো, অর্থাৎ একই ক্যান্ডিডেট
ওয়েস্ট ত্রিপুরার মধ্যে, সাউথ ত্রিপুরার মধ্যে, নর্থ ত্রিপুরার মধ্যে ৩ জায়গায় এখানে অ্যাপ্লিকেশন দিয়েছো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণ করা হবে না, অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি এটা ক্যান্সেল করা হবে। এখন অনেকে বলতে পারো এটা অফলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে, তাহলে তারা কীভাবে বুঝতে পারবে? এটা একেবারে রং অ্যান্সার। তোমরা যদি ওয়েস্ট ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে তোমরা যদি এখানে সাউথ ত্রিপুরা প্লাস নর্থ ত্রিপুরা বিভিন্ন জায়গায় অর্থাৎ মাল্টিপল বিভিন্ন জায়গায় যদি তোমরা আবেদন করে থাকো, সেক্ষেত্রে তোমাদের আবেদনপত্র কিন্তু এখানে ক্যান্সেল করা হবে। তাছাড়া আরও একটা বিষয় কি, তোমরা অনেকে ভাববে যে এই অ্যাপ্লিকেশনটা তোমরা ইমেলের থ্রুতে অর্থাৎ তাদের যে নিজস্ব ইমেল অ্যাড্রেস রয়েছে অর্থাৎ ইয়ুথ অ্যাফেয়ার্স পোস্ট ডিপার্টমেন্টের প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ নর্থ ত্রিপুরা হোক, ওয়েস্ট ত্রিপুরা হোক, সাউথ ত্রিপুরা হোক, গোমতী ডিস্ট্রিক্ট হোক, খোয়াই ডিস্ট্রিক্ট হোক, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা নিজস্ব ইমেল আইডি থাকে। ওই ইমেল আইডির মধ্যে তোমরা সেন্ড করলে হয়ে যাবে। ভুল ভাবনা, এভাবে হবে না। তোমাদের ইমেল আইডির মধ্যে বা পোস্টের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে বা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমরা যদি অ্যাপ্লিকেশন তাদের কাছে যদি সেন্ড করে থাকো, পুরো অ্যাপ্লিকেশন ফর্মেটটা তোমরা ফিল আপ করলে, প্লাস তোমরা এডমিটের তোমাদের টোকেনের জন্য তোমরা ফর্মটা ফিল আপ করবে, প্লাস তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টসের জেরক্স কপি দিয়ে তোমরা যখন সেলফ অ্যাটেন্ডেন্স তোমরা যখন সই স্বাক্ষর করে যখন তোমরা জমা করবে, ঠিক আছে, ইমেলের থ্রুতে বা পোস্ট বা কোরিয়ার থ্রুতে যদি জমা করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন রয়েছে এটা কিন্তু নেওয়া হবে না, এটা সম্পূর্ণ রকম ক্যান্সেল করে দেওয়া হবে। ওকে, সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝবে। প্লাস যে জায়গা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করছো, তোমরা শুধুমাত্র ওই জায়গার মধ্যে তোমরা একটি মাত্র ফর্মকে এখানে কালেক্ট করা হবে। অর্থাৎ তোমরা যদি ওয়েস্ট ত্রিপুরা থেকে আবেদন করে থাকো, সেক্ষেত্রে ওয়েস্ট ত্রিপুরার, ঠিক আছে, ওয়েস্ট ত্রিপুরার মধ্যে তোমাদের এটা জমা হবে। তোমরা কিন্তু 2টি বা 3টি জায়গা অর্থাৎ সাউথ ত্রিপুরা বা এখানে খোয়াই ত্রিপুরা এই বা তোমরা এখানে 3টি জায়গায় যদি তোমরা অ্যাপ্লিকেশন যদি জমা করে থাকো, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করা হবে। ঠিক আছে, ভালোভাবে জিনিসগুলো এখানে বুঝবে। এরপর দেখো তোমাদের নেক্সট স্টেপ কি বলা হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে তোমাদের এখানে রিক্রুটমেন্টের যে মেথডটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ রকম ডাইরেক্ট মেথড, অর্থাৎ 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট করানো হচ্ছে, কোনো রিজার্ভেশন নেই। এরপর এখানে দেখো টোটাল কত মার্কসের মধ্যে এক্সামটা হবে। এখানে তোমাদের সিলেকশন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই এক্সামিনেশন অ্যাটেন্ড করতে হবে। কি এক্সামিনেশন হবে? ফিজিক্যাল ফিটনেস টেস্ট, এটা তোমাদের হবে। ঠিক আছে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট এটা তোমাদের প্রথমে হবে। এরপর হচ্ছে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে 85 মার্কসের মধ্যে, ডিউরেশনটা থাকবে 2 ঘন্টা, এবং এরপর ইন্টারভিউ নেওয়া হবে। তোমাদের ইন্টারভিউ বা ভাইভা নেওয়া হবে 15 মার্কের মধ্যে। ঠিক আছে, এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে। এজ লিমিট যারা 18 থেকে 40 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। তবে এই যে এজের কাট অফটা, এটা কিন্তু 7 ফেব্রুয়ারি 2025 থেকে এজের কাট অফটা দিতে লাগবে। 7 ফেব্রুয়ারি 2025 থেকে এজটা যদি তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এসটি এসসি ওবিসিদের জন্য রিজার্ভেশন রয়েছে। এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এই এডুকেশন কোয়ালিফিকেশনটা যদি তোমাদের ভালোভাবে বুঝবে, যদি তোমাদের না থাকে তাহলে তোমরা আবেদন করবে না। শুধু আবেদন করলে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হবে। প্রথমত মাধ্যমিক পাস আউট তোমাদের প্রত্যেকে করা থাকতে হবে। এখন মাধ্যমিক পাস আউটের সাথে যদি তোমাদের এখানে স্পোর্টস ডিপার্টমেন্টের মধ্যে কোনো সার্টিফিকেট থাকে, সেটা হোক অলিম্পিক, ঠিক আছে, সেটা হোক তোমাদের ত্রিপুরা গভর্নমেন্টের মাধ্যমে বা সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে, অলিম্পিক হোক বা স্পোর্টস ডিপার্টমেন্ট যে কোনো মাধ্যমে হোক না কেন তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমরা এই বিষয়টা ভালোভাবে বুঝবে। এখন যদি তোমরা অলিম্পিকের মধ্যে থেকে ইন্ডিয়ান অলিম্পিকের মধ্যে যদি হও, সেক্ষেত্রে তোমাদের কি সার্টিফিকেট অর্থাৎ কোন গেমের সার্টিফিকেটগুলি লাগবে, কোন প্লেয়ার্সের সার্টিফিকেট, কোন স্পোর্টসের সার্টিফিকেট, সেটা সম্পর্কে বলবো। প্লাস ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল বা ত্রিপুরা স্পোর্টস, ঠিক আছে, স্পোর্টস স্কুল বোর্ডের থেকে যদি তোমরা হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কোন খেলাগুলি তোমাদের থাকতে হবে, কোন সার্টিফিকেটগুলি থাকতে হবে, সেটা সম্পর্কেও বলবো। দেখো সার্টিফিকেটটা এখানে বলা হচ্ছে তোমাদের হয়তোবা তোমাদের এখানে সার্টিফিকেটের স্টেট মিট হতে হবে, অথবা তোমাদের ন্যাশনাল মিট এখানে হতে হবে। যে কোনো মাধ্যমে তোমাদের হোক না কেন তোমরা আবেদন করতে পারো। দেখো আমি তোমাদের ডিটেলস ইনফরমেশন দেখিয়ে দিচ্ছি। এটা আমি পুরো বিষয়টা আমি বলবো না, তোমরা জাস্ট এটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নেবে। যদি তোমরা ইন্ডিয়ান অলিম্পিকের মধ্যে যদি তোমরা এখানে খেলে থাকো, বা ইন্ডিয়ান অলিম্পিকের যদি তোমরা এখানে স্পোর্টসের মধ্যে যদি তোমরা এখানে পার্টিসিপেট করে থাকো, সেক্ষেত্রে তোমাদের এখানে যে স্পোর্টসগুলির নাম এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে যে স্পোর্টসগুলির নাম দেওয়া হয়েছে, এগুলির মধ্যে যদি তোমাদের কোনো রকম সার্টিফিকেট বা কোনো কিছু থাকে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, ভালোভাবে এটা বুঝবে। ঠিক আছে, আদারওয়াইজ তোমরা আবেদন করবে না। প্লাস নিচে দেখো ত্রিপুরা থেকে অ্যাপ্রুভেলের যে লিস্টগুলি রয়েছে, এই লিস্টগুলি দেওয়া হয়েছে। এগুলি ছাড়া যদি তোমাদের বাকি আদার্স কোনো রকম সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না। ঠিক আছে, ভালোভাবে বুঝবে। এখানে দেখো ত্রিপুরার মধ্যে থেকে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল
ঠিক আছে, উপরে বলা হয়েছে যে অ্যাপ্রুভাল লিস্ট কোন কোন গেমের, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল অ্যান্ড ত্রিপুরা স্পোর্টস স্কুল বোর্ড এর মধ্যে থেকে জুডো থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে বিভিন্ন রকমের কবাডি, ঠিক আছে, হকি, বিভিন্ন রকমের এখানে স্পোর্টসগুলির নাম এখানে দেওয়া হয়েছে। যদি তোমাদের এগুলি থেকে কোনো স্পোর্টসের সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে তোমরা আবেদনটা করবে। ঠিক আছে, দেখো এখন তোমরা আবেদনটা কিভাবে জমা করবে। আবেদন জমা করার জন্য তোমরা প্রথমত এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পর প্রথমত তোমাদের এখানে ফটো তোমাদের এখানে দিতে হবে। ফটো দেওয়ার পর তোমাদের এখানে দেখো তোমাদের পুরো ডিটেলসগুলো, এখানে যতগুলি ডিটেলস রয়েছে সবগুলি ডিটেলস তোমরা এখানে ফিল আপ করবে। এটা তোমরা নিজেরা ফিল আপ করবে। এই পুরো অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে তোমাদের এখানে দেখো কি কি দিতে লাগবে। এইচ প্রুফের জন্য এডমিট কার্ড, অর্থাৎ এটা মাধ্যমিকের এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। তারপর তোমাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, যেটা হচ্ছে তোমাদের এখানে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস থেকে দেওয়া হয়। তো এটা তোমরা চাইলেও আমাদের থেকে নিতে পারো। মার্কশিট দিতে লাগবে, একাডেমিক মার্কশিট। তারপর ডিগ্রি বা ডিপ্লোমা সার্টিফিকেট যেটা রয়েছে এটা দেবে, স্পোর্টসের সার্টিফিকেট দেবে, পিআরটিসি দেবে, কাস্ট সার্টিফিকেট। তারপর তোমাদের পিএইচ ক্যান্ডিডেট ভ্যালিড যদি হয় থাকে সেটা দেবে। ঠিক আছে, এগুলি সবগুলি দিয়ে তারপর তোমরা এখানে সেলফ অ্যানালাইসিস করে তারপর এখানে দেখো যেটা গুরুত্বপূর্ণ, এই যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। কিন্তু এখানে দেখো যেটা তোমাদের ফর অফিস ইউজ লেখা রয়েছে এখানে টোকেন নাম্বারটি কিন্তু তোমরা যখন সেখানে আবেদনপত্রটা জমা করবে তখন এটা কিন্তু 2বার ফিল আপ করতে হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিই। এই পিডিএফটা দেখো এখানে ভাগ রয়েছে। ঠিক আছে, এটা 2বার দিতে লাগবে। 2বার দেওয়ার পর প্রথম যে এই যে এটা রয়েছে এটাকে কিন্তু তোমরা ফিল আপ করার পর তারপর এখানে তোমাদের টোকেন নাম্বার দিয়ে তোমাদের সিল সই দিয়ে তোমাদের একটা এখানে একটা টোকেন রেটের রিসিপ্ট তোমাদেরকে দেওয়া হবে, প্লাস আরেকটা টোকেনের রিসিপ্ট কিন্তু তারা অর্থাৎ ডিপার্টমেন্ট কিন্তু সেটাকে রাখবে। ঠিক আছে, অর্থাৎ ধরো তোমরা এটা 2বার তোমরা ফিল আপ করতে হবে। তো এইটা তোমাদের এই যে রিসিপ্টটা রয়েছে এটা তোমরা নিজেরার কাছে এখানে রাখলে, প্লাস সেকেন্ড যেটা রয়েছে ওইটা কিন্তু ডিপার্টমেন্ট এখানে রাখবে। ঠিক আছে, এইভাবে কিন্তু সম্পূর্ণ প্রসেস থাকবে। এখন এটা তোমরা কোথায় নিয়ে জমা করবে, প্রথমেই বলে দিয়েছি এটা কোথায় নিয়ে জমা করতে হবে। এখানে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা কোথায় নিয়ে জমা করতে হবে। দেখো এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া হচ্ছে। ওয়েস্ট ত্রিপুরা থেকে যদি তোমরা আবেদন করতে হবে, ওয়েস্ট ত্রিপুরার ডিস্ট্রিক্টের সেন্টার রয়েছে, ওই সেন্টারগুলির মধ্যে তোমরা 10 তারিখ 2 মাস 2025 থেকে 10 তারিখ 3 মাস 2025-এর মধ্যে যে কোনো টাইমে গিয়ে তোমরা সকাল 11টা থেকে 4টা PM যে কোনো টাইমে গিয়ে তোমরা এটা জমা করবে। কোনো রকম তোমরা 2টি বা 3টি অ্যাপ্লিকেশন করবে না। ঠিক আছে, তো পুরো ডিটেলস ইনফরমেশনটা আমরা তোমাদের শেয়ার করেছি। যদি তোমাদের আজকের ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।